আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী এবং ইরানের সর্বোচ্চ ধর্মগুরু, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। যুদ্ধে লড়াই হবে, এটা আমরা জানতাম, সারা পৃথিবীব্যাপী জানত। কিন্তু প্রথম পদক্ষেপই যে এমন নৃশংস হতে পারে, আলোচনার টেবিলে ডেকে আলোচনার ফলপ্রসূ হয়েছে বলে প্রপাগান্ডা ছড়িয়ে কিছু বুঝে উঠতে না পারতেই হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। ধর্মীয় এই সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। মর্মাহত ইরান জুড়ে শোকের মাতম। মুসলিম বিশ্বের একজন নেতাকে হারিয়ে মুসলিম কান্ট্রিগুলো তাদের শোকবার্তা প্রেরণ করছে। আসলে দোষটা কি? যে আমি সেরা, আমি পৃথিবীতে সেরা থাকব, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি, নিজের আত্মরক্ষা বলতে কিছু থাকবে না। আমাকে যে কোনোভাবে অন্যের চাহিদা মতো, অন্যের মনের ইচ্ছা মতো চলতে হবে। এই পৃথিবীর যারা পরাশক্তি যে রাষ্ট্রগুলো রয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্রে সুসজ্জিত হয়েছে। এটা পৃথিবীতে আর কারো অধিকার নেই। এটা একমাত্র আমেরিকারই প্রাপ্য। অন্য কেউ তার নিরাপত্তার জন্য নিজেকে প্রস্তুত নিতে গ্রহণ করতে পারবে না। এটা হতে পারে একটা শাসন ব্যবস্থায়, পৃথিবীতে একটা একনায়কতন্ত্র। আমাদের বাংলাদেশেও যেমন কিছু স্বৈরতন্ত্র উদ্ভব হয়েছিল, যে আমি সেরা, আমি প্রধান, আমার রাষ্ট্র আমার বংশ থেকেই পরিচালিত হবে। এই সারা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে শাসন করছে আমেরিকা, এবং সারা জীবন করতেই চায়। একটা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে যে বর্তমান বিশ্ব এমন হওয়া উচিত যে কেউ কারো শত্রু নয়, তবে নিজের সার্বভৌমত্ব, নিজের সক্রিয়তা বজায় রাখতে যত রকম কর্মপ্রেরণা, কর্মপ্রচেষ্টা করা দরকার সব কিছুই করতে পারবে। এই নীতিটা কেন ধ্বংস করে দিচ্ছে? মুসলিম বিশ্বের এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে উত্তম মাকাম দান করবেন। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আয়াতুল্লাহ আলী খামেনিকে। তবে এই যুদ্ধ কি শেষ হবে? মুসলিম বিশ্বকে এত সহজে হার মেনে নেবে? মনে হচ্ছে না। ভবিষ্যৎ দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।